সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ওনাদের আরও দুইজন উপমন্ত্রী নেতৃত্বে একটি হাই লেভেল ডেলিগেশন বাংলাদেশে ভিজিট করছে। মূলত বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক আরও উন্নত করার জন্য তাদের এই সফর। বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের পরে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি এখন প্রতিষ্ঠিত সেই সরকারের উপরে সৌদি সরকারের সম্পূর্ণ আস্থা ওনারা ব্যক্ত করেছেন। অত্যন্ত সফল এবং ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওনারা অত্যন্ত আগ্রহী এখানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্যে। এখানে ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী, সেটা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের বহু নাগরিক সৌদি আরবে থাকে। এই যুদ্ধের সময় আমাদের 3 জন নাগরিক ওখানে নিহত হয়েছে, তাদের কথা ওনারা শ্রদ্ধা করে স্মরণ করেছেন। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি যে সৌদি সরকারের সম্পূর্ণ সহযোগিতার কারণে আমরা আমাদের ভাইদেরকে যারা মৃত্যুবরণ করেছে ওখানে তাদেরকে ফেরত আনতে পেরেছি এবং আরও বেশি দক্ষ শ্রমিক, স্কিলড লেবার নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে, সেটা নিয়েও কথা হয়েছে। তো আমরা মনে করি যে সৌদি ক্রাউন প্রিন্স ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে ভিজিট করার জন্যে। আমরা আশা করি সামনে বাংলাদেশ সৌদি আরবের খুব শীঘ্রই সৌদি আরবে একটি জয়েন্ট মিটিং অনুষ্ঠিত হবে ইনভেস্টমেন্ট নিয়ে, যেখানে আমাদের বিডার চেয়ারম্যান সহ অনেকে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশে একটি পলিটিক্যাল কনসালটেশন মিটিং এবং একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং শীঘ্রই হবে, এই বছরই হবে সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যে। এবং এই যোগাযোগ, এই এক্সচেঞ্জ চলমান থাকবে। অবশ্যই এই সফরটি অত্যন্ত ফলপ্রসূ ছিল এবং আগামী দিনে তারাই ব্যক্ত করেছে বাংলাদেশের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যেন সৌদি বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত অবস্থায় যায়, সেটা তারা দৃঢ়তারা বিশ্বাস স্থাপন করে। সেটা তো অবশ্যই ওনার আগ্রহ আছে যাবার, একটা সুটেবল টাইমে 2 দেশের আলোচনার ভিত্তিতে অবশ্যই সেই ভিজিট হবে ইনশাল্লাহ। আমরা জানি যে সৌদি আরবে রোহিঙ্গারা থাকে, তাদের একটা পাসপোর্ট ইস্যু আছে, সেই ইস্যুটা আপনাদের এখানে এসেছিল কিনা এবং বাংলাদেশি কর্মী যারা অনেকে এখানে থাকার জন্য অবৈধ নথি তৈরি করছেন, আপনারা বারবার অ্যালার্ট করছেন যেন বাংলাদেশ অবৈধ নথি দিয়ে কোনো দেশেই না থাকে, সেই ইস্যুগুলো এসেছিল। দেখুন, সেই কনসুলার রিলেটেড, পাসপোর্ট রিলেটেড ইস্যুগুলো কিন্তু সব দেশেই একই ধরনের সমস্যা আছে আমাদের। সেই সমস্যাগুলো এখানে বিবেচ্য বিষয় বা আলোচনার বিষয় খুব একটা ছিল না। সেই সমস্যাগুলো আমাদের জেদ্দা, রিয়াদের মিশন, বাংলাদেশের মিশন ইতিমধ্যেই সৌদি আরবের সাথে যোগাযোগ স্থাপন করে সেই সমস্যাগুলোর সমাধানে কাজ করছে। তো ওনাদের অ্যাকচুয়ালি আরও বেশি, ওনারা বারবারই একই কথা বলেছেন যে আমরা শুধু একটা সেক্টরে থাকতে চাই না, আমরা অনেক সেক্টরে বাংলাদেশের সাথে সৌদি আরব কাজ করতে চায়। তো সেই জায়গাটাই কিন্তু প্রাধান্য পেয়েছে এবং শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য কিন্তু ওনারা এসেছেন এবং আজকে রাতে চলে যাবেন। ধন্যবাদ। এরকম কোনো এটা আমি আগেও বলেছি, বাংলাদেশি মিশন এটা নিয়ে কাজ করছে, এই কাজ চলমান আছে। এগুলো আরও 2 দেশের যারা টেকনিক্যাল টিম আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা পাসপোর্ট ইস্যু দেখে তাদের টেকনিক্যাল টিম আছে, সৌদি আরবের টেকনিক্যাল টিম আছে, ওদের ইন্টেরিয়র মিনিস্ট্রির টেকনিক্যাল টিম আছে, তারা বসে দেখবে এটা কি ব্যাপার। এটা একটা সেটেলড ইস্যু। এটা আমাদের যা মিশন যে সৌদি আরবে আছে তারা সৌদি আরব কর্তৃপক্ষের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করবে।